দেখা যায় অনেক মানুষের লক্ষ লক্ষ টাকার মালিক, তার প্রতিবেশী ক্ষুধার যন্ত্রণায় ঘরের চাল না থাকায় সে গিয়ে খ্রিস্টান এনজিওদের কাছে, মিশনারিদের কাছে হাত পাচ্ছে কিছু টাকা নেওয়ার জন্য। হাসপাতাল, এরপরে আপনার হচ্ছে ওই সোহরাওয়ার্দী হাসপাতাল, আপনি উল্লেখযোগ্য এগুলো দূর, মাগুরার আপনি সদর হাসপাতালে যান, সেখানে গেলে হাসপাতাল তো হচ্ছে রোগীকে সুস্থ করার জন্য, কিন্তু ভালো মানুষ যদি হাসপাতালে প্রবেশ করে, এই হাসপাতালের আশপাশের পরিবেশে ভালো মানুষ অসুস্থ হয়ে যায়, কি বলেন? সেখানে আমরা যারা পান যারা খায়, তাদের পানের পিকের দ্বারা ঘর বিল্ডিং গুলো নষ্ট হচ্ছে। সেখানে চা আমাদের হাতে আসে, কলা শুকলা বলেন, রুটির প্যাকেট বলেন, পলিথিন বলেন, যেখানে যত ময়লা আছে, যেখানে একটু ফাঁকা আছে সেখানে আমরা ফেলে রাখছি, রেখে আমরা সব পরিবেশ গুলো নষ্ট করে দিচ্ছি। এটা তো আমাদের নবীজি শিক্ষা দেন নাই। আমাদের নবীজি শিক্ষা দিয়েছেন আত-তুহুরু শাতরুল ঈমান, আন-নাযাফাতু মিনাল ঈমান, পরিচ্ছন্নতা এবং পবিত্রতা এটা হচ্ছে আমাদের ঈমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। ভাইয়ের দোস্ত বুজুর্গ, ইসলাম আমাদেরকে কি শেখায়? আর আমরা মুসলমান দাবি করে ইসলামের কোন অংশগুলো আমরা মানছি? আসুন আমরা ইসলামের প্রকৃত বাস্তবতা এবং তার শিক্ষাগুলো গ্রহণ করি, নিজেদেরকে খাঁটি মুসলিম বানাই, মানুষের প্রতি আমরা দয়াদ্র হই, আল্লাহর অন্যান্য মাখলুকের প্রতি আমরা দয়াশীল হই, আমরা মানুষের ক্ষতি করা থেকে বেরিয়ে আসি, মানুষের উপকার করা শিখি। আজকে আমরা দেখা যায় অনেক মানুষের লক্ষ লক্ষ টাকার মালিক, তার প্রতিবেশী ক্ষুধার যন্ত্রণায় ঘরের চাল না থাকায় সে গিয়ে খ্রিস্টান এনজিওদের কাছে, মিশনারিদের কাছে হাত পাচ্ছে কিছু টাকা নেওয়ার জন্য। কি এমন ঘটনা নাই? অথচ আমাদের দেশের মুসলিম অর্থশিল্পওয়ালা যারা, তারা যদি আজকে তাদের টাকাগুলোকে সুষম বন্টন করত, এই গরিব অসহায় এতিম মিসকিনদেরকে তারা সহযোগিতা করত, আমাদের দেশের গরিব মুসলমানরা আজকে এই সমস্ত মিশনারিদের কাছে ঈমান বিক্রি করার কোনো প্রয়োজন ছিল না। ভাই দোস্ত বুজুর্গ, এইটা পরিষ্কার বুঝতে হবে, যাদের হাতে অর্থবিত্ত আছে, এদের অর্থবিত্ত থাকার পরেও প্রতিবেশী এলাকাবাসী যদি টাকা পয়সার অভাবে, অনাটনে, ক্ষুধার যন্ত্রণায় চিকিৎসার জন্য যদি কোনো মিশনারির টাকা গ্রহণ করে, এনজিওর টাকা গ্রহণ করে, সুদে টাকা গ্রহণ করে, সুদী মহাজন থেকে টাকা তুলে জমি মুরুষি রাখে, এই ধরনের হারাম কাজের মধ্যে যদি জড়িয়ে যায়, কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই ওই গরিব ব্যক্তির গুনাহে লিপ্ত হওয়ার যে অপরাধ, এর কারণে ওই ধনী ব্যক্তিকে প্রশ্নের সম্মুখীন হইতে হবে। তো ভাই দোস্ত বুজুর্গ, আমরা ইসলামের সুন্দর শিক্ষাটা গ্রহণ করি। আমি সূরা ইব্রাহিমের প্রথম আয়াত, আমি এই আয়াতের যে তাফসীর আপনাদের সামনে পেশ করলাম, আমি শেষের দিকে চলে যাচ্ছি। শেষ তাফসীর আমি পেশ করলাম যে আল্লাহ পাক বলছেন, হে নবী, কোরআন আপনাকে দিয়েছি, অন্ধকার আচ্ছন্ন মানুষগুলোকে, গুনাহে নিমজ্জিত মানুষগুলোকে আপনি ঈমানের দিকে আনবেন, হেদায়েতের দিকে আনবেন, আলোর দিকে আনবেন। এইটা আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। এই আয়াত থেকে আমরা বুঝেছি। এখন বলেন, এই পৃথিবীতে নবী কি আর আসবেন? সবাই একমত না? আমাদের নবীজি কি আর পৃথিবীতে আসবেন? আসবেন না। আচ্ছা, আমাদের নবী না আর কোন নবী কি পৃথিবীতে আসবে? আসবে না। যদি কেউ এখন বলে যে আমি নবী, অথবা আমার পীর নবী, অথবা অমুক নবী, যদি এই দাবি কেউ করে, সে কি সত্যবাদী না মিথ্যাবাদী? কত বড় মিথ্যাবাদী! কাফের, বেঈমান, মিথ্যাবাদী। কাফের, বেঈমান, মিথ্যাবাদী। কেউ যদি নিজেকে নবী দাবি করে তাহলে সে কাফের, তাকে যদি কেউ সমর্থন করে সেও কাফের। এই যে তারা উভয় কাফের, এই কথা যদি কেউ সন্দেহ করে, অস্বীকার করে, সেও কাফের। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী মুসলিমের মধ্যে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মাতালি ওয়া মাতালাল আমবিয়া'i মিন ক্বাবলি। শুনো, আমার পূর্ববর্তী যে নবীগণ ছিলেন তাদের উপমা হইল কারাজুলিন বানা বাইতান, এমন একজন ব্যক্তি যে একটা ঘর নির্মাণ করেছে, ফাআহসানাহু ওয়া আজমালাহু, ঘরটাকে বড় মজবুত করেছে, ঘরটাকে সুন্দর কারুকার্য করেছে, সুন্দর ডিজাইন করেছে,
মানুষ এটা ঘুরে ঘুরে দেখে এবং এটা দেখে বড় আশ্চর্যান্বিত হয়। তবে সমস্ত মানুষ আক্ষেপ করে বলে, হ্যাঁ কেন কেন একটা ইটের জায়গা এই ঘরের মধ্যে খালি রাখা হয়েছে? এত সুন্দর ঘর, একটা ইট কেন লাগানো হইল না? ইল্লা মাউজিআ লাবিনাতিন, কেন একটা ইটের জায়গা খালি রাখা হলো? আফসোস করে আল্লাহর নবী বলেন, ফাআনা লাবিনাতুন, আমি ওই ইট, আমি সুবহানাল্লাহ বলে, ওই ইট আমি, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এটা শুধু হাদিস না, কোরআন কারীমে সূরা আহজাবের মধ্যে আসছে, আপনারা শুনছেন বারবার, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ তোমাদের কোন প্রাপ্তবয়স্ক পুরুষের বাবা নন এবং তিনি হচ্ছেন খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী, নবীদের ধারাবাহিকতাকে সমাপ্তকারী তিনি, তারপরে আর কোন নবী এই পৃথিবীতে আসবে না। কেউ যদি দাবি করে নবী, তাহলে সে কাফের কাফের কাফের, ঠিক কিনা জোরে বলে? আজকে পৃথিবীতে একদল মানুষ তাদের নেতাকে নবী মানে আক্রমণ। গোলাম আহমদ কাদিয়ানি হিন্দুস্তানের, বর্তমানে পাকিস্তানের পাঞ্জাবের এক গ্রাম কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করা গোলাম আহমদ, আজকে সে নিজেকে নবী দাবি করেছে এবং তার অনুসারীরা তাকে দাবি করার নবী হিসেবে দাবি করে, নবী হিসেবে তারা অনুসরণ করে। আল্লাহর নবীর শেষ নবী খাতামুন নবিয়্যিন, এই খাতমে নবুওয়াত, এইটাকে যদি কেউ অস্বীকার করে সে কাফের কাফের কাফের, তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা জোরে বলে? ভাই দোস্ত বুজুর্গ, আমরা আমাদের নবীজির এই খাতমে নবুওয়াতকে হেফাজত করব। আজকে কাদিয়ানীদের সব থেকে বড় আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে প্রাণ আরবেল। প্রাণ আরবেল, এই প্রাণ এবং আরবেল এই দুইটা হচ্ছে কাদিয়ানীদের সব থেকে বড় আর্থিক প্রতিষ্ঠান। আমি আর আপনি কাদিয়ানীদের একটা পণ্য যদি কিনি, এখান থেকে যে লভ্যাংশ আসে, এই লভ্যাংশটা তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুওয়াত মর্যাদার চেয়ারকে ভেঙে দেওয়ার জন্য, নবীজির সম্মানকে গুড়িয়ে দেওয়ার জন্য, মুসলমানদের ঈমানকে হনন করার জন্য, বাংলার মুসলমানদেরকে কাদিয়ানী নামক কাফের বানানোর জন্য আমার আপনার পকেটের টাকা, আমার আপনার কষ্টার্জিত টাকা লভ্যাংশ দিয়ে তারা আজকে মুসলমান সাদা সিধা আলা ভোলা মুসলমানদের ঈমান কিনে নিয়ে তাদের কাছে তারা বেঈমান বানাচ্ছে। এইটা হওয়ার সুযোগ দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা জোরে বলে? এই জন্য আমরা একটা স্লোগান দেই, আমি স্লোগান দিব, আপনারা আমার সাথে সাথে দিবেন, কাফের কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানী কাফের, কাফের কাফের কাফের, যারা মানে না তারাও কাফের, কাফের কাফের কাফের, যারা মানে না তারাও কাফের। কাদিয়ানীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ভাইরা আমার, ইহুদি খ্রিস্টান তারা আমাদের শত্রু, তারা আমাদের জানের শত্রু, আমাদেরকে বুলেট দ্বারা ঝাঁঝরা করে। আর কাদিয়ানীরা হচ্ছে আমাদের ঈমানের শত্রু, তারা আমাদের ঈমানকে ছিনিয়ে চিরদিনের জন্য আমাদেরকে জাহান্নামী বানানোর চেষ্টা করে। এই জন্য ভাইরস্ত বুজুর্গ, কাদিয়ানীদের সাথে যত সম্পর্ক ছিন্ন করা যায়, কাদিয়ানীদের থেকে যত দূরে থাকা যায়, কাদিয়ানীদের দাওয়াত আমরা গ্রহণ করবো না, কাদিয়ানীদের পণ্য থেকে নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করব। অন্য পণ্যের মান যদি কম হয় তবু আমি আমার ঈমান হেফাজত করব, আমার নবীর বিরুদ্ধে কাজ করার জন্য আমি তাদেরকে সহযোগিতা করব না ইনশাআল্লাহ।